وآدم بين الروح والجسد أجمل الأجملين والأكمل الأكملين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا سريره المدينة قبة القدر مدينة محتبة الروح الأمين سكين فيها نبينا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا হিংসাচার তবা করো স্মরণ করো মরণে দরকার আছে না নাই? হিংসা থাকলে কোন দিন কোন মানুষ উপরে উঠতে পারে না, শুধু নিচের দিকে যায়। ঠিক না বেটি? মরণের কথা যত মানুষ যত বেশি মনে করে তার মধ্যে আল্লাহর তরফ থেকে তাকওয়া পয়দা করে দেন।
ফলে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমার দাড়ি ভাগছে না, বয়স কম তো। আবার এই বুলবুল ভাই আমার বাবার বয়সী, কিন্তু বাবার বয়সী দাড়িটা ভাগতে গেছে না, হাকিকত আছে। সুবহানাল্লাহ। কাঁচা দেখলে নতুন দুধ আছে, আর দাড়ি ভাগতে গেলে সাদা দেখলে করে মাশাআল্লাহ আল্লাহর মেহমান হয়ে গেছে। আর একটু জোরে বলে। দাড়ি রাখার মধ্যে না রাখার মধ্যে আরেকটা হাকিকত আছে। দাড়ি যদি থাকে না, যতই বয়স হয়, মুসলমান একজন সালাম দিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, ওইটা হিন্দু, খ্রিস্টান না মুসলমান। কথা বলেন। আর যদি দাড়ি থাকে, যদি হিন্দুর দাড়ি থাকে, ওটা সময় আমরা সালাম দিই, আছে না নাই? আমি একদিন টাউনে একজন মুরব্বীর সালাম দিছি, উনি আবার ডাক দিচ্ছেন হুজুরের দিকে আসেন। আসলে তো আমি উত্তর যে দিব, এটা তো আমি তো আসলে মুসলমান, আমি কই কিনি, এটা তো আপনার ইমাম শক্তি ভালো, অথচ দাঁড়িয়ে তো লম্বা দাঁড়িয়ে আছে, তাহলে দাঁড়িয়ে মধ্যে সম্মান আছে না? দাঁড়িয়ে দেখলে হিন্দু এটা চিন্তা করে না, দিয়ে তো দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম। সেই জন্য হিংসা চাটতে হবে, তওবা করতে হবে। ঠিক যাবে? হিংসাচার তওবা করো, মরণ করো মরণে, এক সেকেন্ডের নাই ভরসা আপনার আমার জীবনের। আল্লাহুম্মা سيدنا يا إلهي মনে আমার শুধুই যে বাসনা, কেমনে যাব আরবেতে, যেতাহে মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জ্বলছে আগুন অন্তরে, আমি নিবাব তাকি দিয়ে। হায় হায় জ্বলছে অন্তরে, আমি নিবাব কি দিয়ে। হরে সেই আগুন দিবে নবী গো, সেই আগুন নবী গো, আপনার নূরে চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় পুজি দিলেন মাবুদে, আমরা আসলাম বউবের বাজারে। আমায় পুজি দিলেন মাবুদে, আমরা আসলাম বউবের বাজারে।
আরে খান কামনির দেশে গয়া মাবুদ খান কামনির দেশে গয়া মাবুদ খুঁজি মৌলা তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah তোমরা নামাজ রোজা সাইরোনা তোমার মা বাবার খেদমত বইলো না তোমরা নামাজ রোজা সাইরোনা তোমার মা বাবার খেদমত বইলো না আমার নূর নবীতে বইলো না তোমরা নূর নবীতে বইলো না আমার নবীর দরদ সাইরোনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকাবাদ গুচ্ছ গ্রাম শিশু কিশোরদের উদ্যোগে প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হযরত মাওলানা ফিরোজ সাহেব খতিব এলাকাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ আজকের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব আমার আগে আলোচনা করেছেন হাফেজ আব্দুল আওয়াল সিদ্দিকী সাহেব আমার বন্ধুবর হাফেজ কারি তারেক আল রায়হান সাহেব প্রত্যেকের দীর্ঘ নেক হায়াত আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমিন উপস্থিত আমার সামনে আপনারা যারা আছেন আমার ডানে বামে শ্রদ্ধেয় মুরব্বী বাবার সমতুল্য বাবার বয়সী সমতুল্য বড় ভাইয়ের সমতুল্য আপনারা যারা সামনে আছেন সমবয়সী বন্ধুরা মুরব্বী বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথমেই আমার পক্ষ হইতে শাব্দির বাণী গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা শুকরিয়া আদায় করি মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই এলাকাবাদ গুচ্ছ গ্রাম শিশুদের উদ্যোগে জান্নাতের একটা বাগানে অনেক মানুষ ঠান্ডার কারণে কম্বলের নিচে শুয়ে আছে আছে না নাই অনেক মানুষ আগুন জ্বালাইয়া আগুন সেকছে আছে না নাই অনেক মানুষ বই করতেছে যদি ঠান্ডা লাগিয়ে যায় অনেক কারণ আছে যারা আসতে পারে না যারাই এসেছি যাদেরকে আল্লাহ কবুল করছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেশি মানুষ ছাড়া এরকম একটা সমাবেশে আসার তৌফিক দেন না যেরকম সুবহানাল্লাহ কেন কথাটা বললাম এই যে আপনারা আসছেন কোন কোন শীত মুরব্বী বাবারা আসছেন এই ছেলেগুলো আসছে এরা এই সময়ে এই মেলার মধ্যে যাওয়ার কথা ছিল ঠিক না বেটি কিন্তু আসছে কিসের জন্য জানেন যে একটু জান্নাতের বাগান থেকে ঘুরে আসি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আপনাদের আসছেন আপনাদের লাভটা কি লাভের জন্য আসছেন না এখন পাইবেন না পরে পাইবেন বর্তমানে আপনার লাভ হচ্ছে এই জায়গার মধ্যে আছেন বর্তমানে আপনারা সবাই বেগুনাহ কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে যখন আমার কোরআনের কথা শোনা হয় রাসূল বলেছেন আমার হাদিসের কথা শোনা হয় যেই জায়গায় বলা হয় শোনা হয় মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের প্যান্ডেল এইগুলা হচ্ছে আল্লাহর তরফ থেকে কুদরতি ভাবে বেহেশতের বাগান সুবহানাল্লাহ এখন আমি আপনাদের কাছে জানতে চাই
জান্নাতে কি মদখুর যাইব? জোরে বলেন। সুদখোর? মুনাফিক? সুগুরখোর? মা বাবাকে কষ্ট দেয়? কেউ জান্নাতে যাইতো না। আর তাহলে কি আমাদের মধ্যে এরকম পাবলিক নাই? আছে না নাই? তাহলে এত সমস্ত পাপিষ্ট বান্দা থাকা সত্ত্বেও জান্নাতে ঢুকলো কিভাবে? হুজুর কথা ঠিক আছে না? জান্নাতে ঢুকলো কিভাবে? এখন আসুন, কিভাবে ঢুকলেন? আল্লাহ কিভাবে ঢুকাইছে, কিভাবে সুযোগ করে দিছে একটু বলে দিই। আল্লাহ বলেন, যত বান্দা বাড়ির মধ্যে তার স্ত্রীকে, বোনকে, মাকে বলছে যে আম্মা কিংবা দিদি কিংবা আপা, আমি এই মুহূর্তে এনাতাবাদ গুচ্ছগ্রাম মাহফিলে একটু ওয়াশরুমে যাচ্ছি, ওই সময় থেকে আল্লাহ নিয়ত করছে, আল্লাহ বলেন ফেরেশতা যা, আর দেরি করিস না, যতই গুনাহগার থাকুক তোমার ফেরেশতাকে বলেন তোমার ডানাটা বিছাইয়া দাও, আর বিছাইয়া স্বাগতম জানিয়ে জানিয়ে আমার বান্দাকে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছিয়ে দাও। যখন আপনি আমি আসলাম, স্টেজে আসলাম, প্যান্ডেলে বসলাম, আমাদের চারদিকে কিন্তু মুকাররাবিন ফেরেশতা আছে, আছে না নাই? তারা কিন্তু আমার আপনার সমস্ত গুনাহগুলা এই প্যান্ডেলের বাইরে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যদি আমরা খালিস নিয়ে তওবা করে এক ফোঁটা চোখের পানি আল্লাহর রাস্তায় সদকা করতে পারি, তাইলে কিন্তু আর গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া লাগবে না। বিনা গুনাহে মাসুম হিসেবে আপনি বাড়িতে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? এই জান্নাতে আল্লাহ আমাকে আপনাকে বাগানে বসার তৌফিক দিয়েছেন, ওই মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? তাইলে সবাই উচ্চ কণ্ঠে একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এখন আরেকটু শুকরিয়া আদায় করি যে রাসূলের মাধ্যমে কোরআন পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, উম্মতে মুহাম্মদীয় সৌভাগ্য পাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় না এই উম্মতে মুহাম্মদী হওয়ার চেয়ে বড় কিছু আমাদের পাওনা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু বলে দিই, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ আপনার কাছে কিছু চাইতাম, আপনি দিবা না? আল্লাহকে চাও? কয়েকদিন তাইলে চাইলাম, আমি ফলোকে দেখছি, তাওরাতে দেখছি কিছু উম্মত আছে যাদের বয়স 70 বছর, 69 বছর 11 মাস 29 দিন গুনাহ করছে, কোন নেকি নাই, কিন্তু একদিন তওবা করছে, আল্লাহ আপনি 70 বছরের গুনাহ মাফ করছেন, ওই উম্মতকে কিছু উম্মত দেন না। একটু বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে মুসা অনেক দেরি হয়েছে, এই উম্মতদেরকে আমি উম্মতে মুহাম্মদের লিস্টে খাতার নাম তুলে দিছি। ওই আমরাই হলাম সেই হতভাগা উম্মতে মুহাম্মদী। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ হয়েছে না লস হয়েছে? আরেকটু জোরে বলেন। আরেকটু দেখেন কিভাবে লাভ হয়েছে। অন্যান্য নবীদের জামানায় রোজা ছিল কম, আমাদের মতো 30টা না, কম ছিল, কিন্তু তাদের রোজার একটা সিস্টেম ছিল, জানেন কি? এক নাম্বার হচ্ছে তারা তো খাওয়া দাওয়া বন্ধ, 2 নাম্বার কথা হচ্ছে মুখটাও বন্ধ, জবান বন্ধ, মাতামাতি নাই, কথাবার্তা বলা নাই। আচ্ছা মনে করেন যদি আমাদের বেলায় উম্মতে মুহাম্মদীর খাওয়া তো নাই, যদি আবার কথা বলাটা বন্ধ হইতো, তাইলে কি দিল নাম একটা ইয়াহুম। এই সুযোগটা আল্লাহ করে দিচ্ছেন, বান্দা যা বলছেন কথাবার্তা বলো, অনর্থক কথা বলে রোজাকে হারাক করিও না, আর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আমি আল্লাহ এই রোজার মাধ্যমে তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিব। তারপরেও আমাদের কোনো হুঁশ নেই, বুদ্ধি নেই, ঠিক না? ঠিক। এবার আসুন, আর ওদিকে গেলাম না। আল্লাহ বলেছেন বর্তমানে রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বারারতুম বিরিয়াতিল জান্নাতিন ফারতাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামগণ, আল্লাহ রাসূল বলেন সাহাবীরা, দুনিয়ার মধ্যে দিয়া যদি রাস্তা দিয়া চলাফেরা করো, আর হাঁটা চলার মধ্যে দিয়া যদি পথ অতিক্রম করার ক্ষেত্রে যদি আশেপাশে কোনো জান্নাতের বাগান পাও, সাহাবীরা রে এক মুহূর্ত দেরি করো না, সাথে সাথে ওই জান্নাতের বাগানে বৈশা যাইও। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
দুনিয়ার মধ্যে তো কোনো জান্নাত নাই, কোরআনে পাইলাম, আপনার মাধ্যমে পাইলাম আটখানা জান্নাত আল্লাহ বানায় রাখছেন মুত্তাকিনদের জন্য, ঈমানদারদের জন্য, মা বাবা খেদমত করেছে ওই সমস্ত নেককার বান্দাদের জন্য, বান্দীদের জন্য। তাইলে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানটা কোথায় এটা তো দেখলাম না, জানলাম না, চিনি না, কেউ চিনাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওয়া রিয়াদিল জান্নাত, যেই জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহর হাদিসের বর্ণনা করা হয়, আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ শরীফের আলোচনা করা হয়, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, মাদ্রাসার মধ্যে কোরআনের খেদমত হয়, হাদিসের খেদমত হয়, সাহাবীরা রে, আর ওই আলোচনা যেই জায়গার মধ্যে করা হয় সেটা মানুষ দেখে সাধারণ একটা উঠান, সাধারণ একটা জমিন, কিন্তু জানিয়া রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ভাবে ওই জায়গাটাকে জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়েছে। সেই কারণে ওই জায়গার মধ্যে যাইতে লেট করিও না। এবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে বসতে লাভ হবে কি? আমার আপনার নবী হাবিবে কিবরিয়া ডাক দিয়া বলেন সাহাবীরা রে, যে সময় জান্নাতের বাগানের মধ্যে বৈশা যাইবা সৌভাগ্য হয়ে যাবে, সাবধান করে দিলাম অন্য কোনো কথাবার্তা না বইলা ওই বাগান থেকে ফল সংগ্রহ করবা। সুবহানাল্লাহ। এবার আমরা একটু ঢুকে এই তো একটা জান্নাতের বাগান, কোন ফল গাছ আছে? আপেল গাছের গাছ আছে? কমলার গাছ, আঙ্গুরের গাছ, বড়ই গাছ আছে মনে হয়? আছে নাই? সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, গাছ না থাকলে ফল খাবো কিভাবে? আমার আপনার নবী ডাক দিয়া বলেন জান্নাতিন ফারাতাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা শুনো, ওই জায়গার মধ্যে যিনি আলোচনা করবেন আর যারা আলোচনা শুনবে, কোরআনের ব্যাখ্যাগুলি যারা করবে, হাদিসের ব্যাখ্যাগুলি যারা করবে, আর যারা মনোযোগ দিয়া শ্রবণ করবে, মনের কান দিয়া কথাগুলি শুনবে, যখন ওই আলোচক বলবেন জোরে বলেন সুবহানাল্লাহ, পড়বে সুবহানাল্লাহ, যখন বলবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ, যখন পড়বে আলহামদুলিল্লাহ, যখন পড়বে বলেন আল্লাহু আকবার। যেই সময় তাসবিহগুলোর কথা বলার জন্য বলবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই বক্তার সাথে হোক আর আলোচকের সাথে হোক যত সময় বলবা, ওই সময় মনে করবা আল্লাহর জান্নাতের ফল মুবারক তোমরা খাইতেছো। আরেকটু জোরে বলেন সুবহান। এই যে তো ফল খাইতেছেন ঠিকা সব দেওয়া লাগছে, দিবানি ফল দেখা যায় না, চেপা দেওয়া দিত না, ঠিক না? দেখ এইটা আমরা এখন বর্তমানে জান্নাতি মানুষ কিনা সব কথা মিলে আমরা জান্নাতের মধ্যে আছি না? জান্নাতের মধ্যে কিন্তু বিড়ি সিগারেট আসেনি না, সে জান্নাতের মধ্যে টুপিও থাকতে পারে, সেই জন্য আমরা টুপি আনছি না, টুপি আনতে না, মাহফিলের যে কোনো জায়গায় যান টুপি আনবেন। এটা মুসলমানিত্বের একটা পরিচয়, বুঝছেন না? আগে বলছিলাম না যে হিন্দু সিনেমা না মুসলমান ছিল, টুপি থাকলে ঠিক সিনেমা, ঠিক না? আগামী যত মাহফিলে যাবেন টুপি আনবেন, যদি বলেন ইনশাআল্লাহ। এবার আর কোনদিন গেলাম না, সময়টা আমার চলে যাচ্ছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন রাগ করে না মায়া করে? জোরে বলেন মায়া করে। আল্লাহ বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। আমি তোমাকে সুবিন্যস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে সুন্দর একটা আকৃতি দিয়েছেন, চেহারা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারতেন না যে সবাইকে এক চেহারার দিয়ে বানাইতেন? পারতেন কিনা? সবাই আলাদা একটা ফেস দিয়েছেন, গঠন দিয়েছেন, আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? যেন একজন আরেকজনের বিষয়ে জানতে পারে, গবেষণা করতে পারে যে আল্লাহ থাকি দিল একরকম, আমাকে দিল কেন আরেক রকম। সুবহানাল্লাহ। ওই আল্লাহ, তিনি আল্লাহ যিনি এমন এক আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা জিনিস একজন আরেকজনকে কপি করতে পারে। পারেনি না? হুজুরকে, হুজুরের কোনটা আমি কপি করতে পারবো, আমার কোনটা হুজুর কপি করতে পারবেন। হুজুরের রাস্তা দিকে আপনি আরেকটা রাস্তা বানাইতে পারবেন, হুজুরের বাড়ি দিকে আপনি একটা বাড়ি বানাইতে পারবেন। তো মানুষ পারবেন না।
এই যে এতগুলো মানুষ আমরা আছি, হুজুরের চেহারা আমার থেকে সুন্দর, ওটা যদি আমার একটু দুর্বল, আমার যদি আরেকজন দুর্বল, আছে না ভাই? প্রত্যেকের চেহারার স্ট্রাকচার, প্রত্যেকের ফেস, প্রত্যেকের গঠন, প্রত্যেকের আকৃতি আল্লাহ প্রত্যেকে আলাদা আলাদা করে বানিয়ে দিয়েছেন, যেন হুজুরের বিষয়ে আমি জানতে পারি, আমার বিষয়ে হুজুর জানতে পারেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর একটা পরিচয় পাইলে না, ঠিক না? ওই আল্লাহ বলেছেন, বান্দা তোকে মায়া কইরা বানাইছি, মহব্বত করে বানাইছি, বান্দারে সব কিছু আমি বানাইছি কোন ফায়া কোন বইলা, আর তোমাকে বানাইছি, তোমার আকৃতি বানাইছি আমি নিজের হাত মুবারক দিয়ে। আমি যদি কোনো জিনিসকে মায়া করি, হাতটা বুলাই না, আপনি বুলান না, হাতটা আগে যায়, যাকে মায়া করেন তাকে তো বুলান, ঠিক না? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। ওই আল্লাহ আবার আমাদের প্রতি দুঃখ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমার এত সুন্দর বডি দিলাম, এত সুন্দর আকৃতি দিলাম, এত সুন্দর একটা চেহারা দিলাম, শরীরের মধ্যে শক্তি দিলাম কুদরতের, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত তোমাকে দিয়া ভরপুর করে রাখলাম, মা গাররাকা, এরপরও তোমাকে কিসে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে বানানোর পর আফসোস করে বলতেছেন, বান্দারে তোকে বানাইলাম কেন? একমাত্র মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজান, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আবার বলছেন, ওয়া জাআলনান নাহারা মাআশা, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দিনের বেলা দিয়েছি, রাত্র দিয়েছি। রাত্র বেলা দিয়েছেন ঘুমাইবার জন্য, আরাম করার জন্য। দিন দিয়েছেন বান্দা তোর রিজিক তালাশ কর, নামাজের পরে না আগে? নামাজের পরে। কিন্তু আমাদের দেশে দেখা যায় নামাজ ফজরে আযান, চারদিকে ফজরে আযান, ইমাম মুয়াজ্জিন দেয়, কিন্তু মুরব্বী বেড়া হইয়া খবরের নিচে আরাম করে ঘুমায়। আসেনি? আপনার ঘটনা করতে পারে, আমরা এখানে আসেনি? নিজেও নামাজ পড়ে না, নিজের বউ বাচ্চাকেও নামাজের কথা বলে না, এমন শয়তান আছে না নাই? এখন বলবেন, হুজুর শয়তান বললেন কেন? আমি বলি না, আল্লাহ বলেন, যারা নামাজ পড়ে না, ইমানদারের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। ইমানদারের নামাজ পড়ে, আর মুনাফিক যেটা আছে খম্মরের নিচে বইরা ঘুমায়। কথা বলেন না কেন? বলেন। বাবা যদি নামাজ পড়ে তাহলে ছেলে নামাজ পড়বে। আল্লাহ কিন্তু নামাজ আদায় করার কথা বলেন নাই, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার কথা। নামাজ আদায় করা হচ্ছে একটা বিষয়, আর কায়েম করা হচ্ছে অনেক বড় বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু যারা করে ওই রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সঙ্গের সাথে হয়ে যাও। এবার আল্লাহকে জিজ্ঞাসা করা, আল্লাহ নামাজ পড়বো কিভাবে, কায়েম করবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে বিভিন্ন ভাষায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার মাধ্যমে, বিভিন্ন শব্দের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান না খ্রিস্টান? বলতে হবে মুসলমান। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। খায়র তো উম্মতে মুহাম্মদকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল বলেছেন, আমার যে সময় বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন খায়র উম্মতকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তাহলে তার প্রধানত চারটা কাজ আমি আল্লাহর তরফ থেকে তাকে দিয়েছি। এক নাম্বার হলো, ওই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। যদি আজকে এই আইনটা আমাদের দেশে থাকতো, তাইলে কোন মানুষ বেনামাজি থাকতো? হবে তো? জোরে বলেন। নামাজ, মানুষ যে সময় নামাজ পড়ে, শয়তানও মাঝে মধ্যে কিছু সুযোগ নেয়। চিন্তা করছেন যেহেতু বানায় লাইছে, তাইলে একটু পরামর্শ দিয়া দিই।
মনে করছে এই বিষয়ে তোমার নাক গলায় দরকার নাই, তুমি মেজা বলতে খাও, বুঝছেন না? এই ইমাম সাহেব বলতে খান, ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে বলে আল্লাহর রাস্তায় নামাজ পড়েন, ফজরের ওয়াক্ত 2-3 মুসল্লি হয় না, হ্যাঁ, এরকম ভাবে আদর করে বুঝায়। ইমামগুলো নির্যাতিত, বুঝছেন না? কিছুদিন বলেন হুজুর আপনি ইমাম সাহেব নামাজ পড়েন, মোল্লাদের মসজিদ পড়েন, মাঝে মাঝে আমি মনে করি মোল্লাদের মসজিদ তো আল্লাহর ঘর, হ্যাঁ, মসজিদ হলো আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছেছি, এটা তো আমার সৌভাগ্য, ভালো বলতেন না? কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে যদি নামাজটা কায়েম করা হতো, প্রত্যেকটা মানুষ নামাজ পড়ার জন্য বাধ্য থাকতো, ঠিক না বেটি? নামাজ যদি পড়তো তাইলে এই দেশের মধ্যে কোনোদিন খুন খারাপি হইতো না। নামাজ যদি ঠিকঠাক মতো পড়তো তাইলে আত্মীয় স্বজনদের হক মাইরা খাইতো না। যদি ঠিকভাবে নামাজ পড়তো তাইলে জেনা ব্যবসা করতে হতো না। নামাজ যদি তার নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হতো তাইলে সুদের টাকা আদান প্রদান করতে হতো না। কথা বলেন ঠিক না বেটি? কয়েকটা বিষয় কিন্তু আমাদেরকে ভাইয়া লাগছে। আল্লাহ কিন্তু কোরআন শরীফের মধ্যে একটার সাথে আরেকটা সংযুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এবার যদি কোনো মানুষ সারা জিন্দেগি ভর যদি নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওয়া আতুজ যাকাত, আর যদি ধন সম্পদ নেশাব পরিমাণ টাকার পরেও যদি যাকাত না দেয়, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। মাঝে মধ্যে যাকাত দেয় না কিন্তু নামাজ পড়ে, আল্লাহ কত নামাজের দরকার নাই। কিন্তু কারণ হলো নামাজ দিয়া কিন্তু নামাজ দেখে কিন্তু জান্নাতে যাওয়া যাবে, ইবাদত দেখে জান্নাতে যাওয়া যাবে না। একমাত্র আল্লাহর কৃপায়, আল্লাহর রহমতে, আল্লাহর দিদারে যদি জান্নাতে না যাইতে পারেন তাইলে কিন্তু নামাজ রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে। এক বেচারা 500 বছর ইবাদত করছেন, কত বছর? 500 বছর নামাজ পড়ছেন। জিব্রাইল আল্লাহকে ডাক দিয়া জিজ্ঞাসা, আল্লাহ তোমার এই বান্দা যখনই আমি পৃথিবীর জমিনে যাই তখন এই দেখি নামাজের মধ্যে সেজদার মধ্যে দিয়া রয়েছে, সেজদার মধ্যে পড়ে রয়েছে। না জানি আল্লাহ তাকে তুমি কত ভালোবাসো। আসলে তো কথা ঠিক, হ্যাঁ? আল্লাহ কয় জিব্রাইল পরেরটা দেখো, কি হয় দেখো, পরেরটা দেখো। জিজ্ঞাসা আল্লাহ কি বলবো? তাহলে শোনো, যখন এই বান্দা এক মনে আমি আল্লাহকে সিজদা করার জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য বাড়িঘর ছেড়ে দিয়া সাগরের মাঝখানের মধ্যে দ্বিতীয়ের মধ্যে নুজাতুল মাদারিসের মধ্যে এসেছে, তেরওয়াত জায়গার মধ্যে একটা দ্বীপ, ওই দ্বীপের মধ্যে তাইকা একাকিত্ব নামাজ আদায় করে, এক মনে নামাজ আদায় করে, সিজদা করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন 2-1 দিন যাওয়ার পরে লোকটার পেটের মধ্যে খিদা লাগে কি লাগে না? হ্যাঁ, খিদা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তেরওয়াত জায়গার মধ্যে একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং বলেন তো 20টা রইল কে? 20 রইল কে? 20টা বপন করছিল কে? কেউ তো নাই, আল্লাহ কাছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার যখন পানির তৃষ্ণা, লোকটা যখন পানির পিপাসায় সাগরের পানি মুখের মধ্যে নেই, খাইতে পারে না, লবণাক্ত পানি, মিষ্টি পানির দরকার। ওই তেরওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা খুব অথবা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মিষ্টি পানি পান করে এইভাবে 500 বছর আল্লাহকে সিজদা দিয়েছে। জিব্রাইল আল্লাহ এত নামাজ পড়ছে, এত সিজদা দিছে, না জানি কত বড় জান্নাত তার জন্য রাখছেন। আল্লাহ বলে সামনের দিকে একটু দেখো। এবার যখন জিব্রাইল বলে আল্লাহ কি? এবার আল্লাহ বলেন ওই বান্দা যে সময় হাসরের ময়দানে দাঁড়াবে, যখন আমি বলবো বান্দারে যাও আমার রহমতে, আমার নিয়ামত স্বরূপ আমি তোমাকে মায়া করে আমার জান্নাতটা তোমাকে দিলাম, বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার দয়ায় আমি জান্নাত চাই না। কিসের বিনিময়ে জান্নাত চাও? তাই আমি 500 বছর ইবাদত করছি, কোন মশা মাছি আমাকে ডিস্টার্ব করে নাই, কোন দ্বিতীয় কোন চিন্তা ধারণা আমার মধ্যে আসে নাই, এক মনে এক চিত্তে আমি নামাজ আদায় করছি। ওই নামাজের বিনিময়ে আজকে আপনি আমাকে জান্নাত দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবাদত করার ক্ষেত্রে যদি অহংকার চলে আসে, ইবাদত থাকে দৌড়ে পিছন দিকে যাবা। এইবার যখন
জিবরাইল বলে আল্লাহ তারপরে কি হবে? আল্লাহ বলেন বান্দা যখন দাঁড়াবে, বান্দা কথা বলার পরে আমি জিজ্ঞাসা করবো, বান্দা রে 500 বছর ইবাদত করছো, ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে বানিয়েছিলাম কেন? কয় ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে বানাইতাম না ইল্লা হরফে ইস্তিসনা। আল্লাহ বলেছেন হ্যাঁ, কিন্তু তবে বানিয়েছি লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ দাসত্ব করার জন্য, বন্দেগী করার জন্য, তোমার মাধ্যমে আমি আল্লাহ একটু সেজদা পাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ও বান্দা, তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য, গোলামি করেছো, তাইলে তুমি আবার এখন কিসের কথা বলতেছো? তোমার নামাজের বিনিময়ে জান্নাত দেব, এটা তো আমার গোলামি। এবার বান্দা চুপ করে যাবে। বান্দা ডাক দিয়ে আল্লাহ ঠিকই তো আছে, আমার কাছে আপনার কিছু পাওনা আছে। আল্লাহ আমি কি আপনার কাছে কোনো কিছু পাই না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার যখন বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ 500 বছর ইবাদত করেছি, এই 500 বছর বিনিময়ে আপনি কি চান? আবার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে তুমি চোখ দিয়া দেখতে পাওনি? পাই তো, দেখছি তো, দুনিয়ার সমস্ত আকৃতি কুকৃতি দেখা, আপনার সৃষ্টিগুলো দেখা আমি বড় হয়েছি, বৃদ্ধ হয়েছি, মৃত্যুবরণ করেছি। আল্লাহ তুমি আমার আফসোস মিটিয়েছো, আমার আশা আপনি মিটিয়েছেন। কিভাবে মিটাইলেন? ওই লোকটা আল্লাহকে বলেছে আল্লাহ আমি 500 বছর ইবাদত করেছি, আমি চাই আমি মারা যাওয়ার পরে যেন আমার লাশটা পচে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যা কবুল করলাম, লাশ পচবে না। আল্লাহ মরার পরে যেন আমি সরাসরি হাসরের ময়দানে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ করে তাও দিলাম, সবকিছু দিলেন। সবকিছু দেওয়ার পরে আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, বান্দারে তোর 2টা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুমি আমার সৃষ্টিকুল দেখেছো, এই চোখ 2টার দাম কত জানো নি? সুবহানাল্লাহ। এই চোখের দাম কত জানো নি? না তো। তোমার 500 বছরের ইবাদত যত মিলাইয়া যত নেকি হয়েছে, তার চাইতে ডবল 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 এই চোখের দাম বলে আমার কাছে। এবার আল্লাহ বলেন বান্দা তাহলে ঠিক আছে, আমি তোমার কথায় থাকলাম, আমার তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে তোমার 2টা চোখের আদায় হক আমি আদায় করে নিলাম। এবার আমার প্রশ্নের উত্তর দাও, বাকি রইল তোমার, তুমি তো 500 বছরের ইবাদত দিয়া চোখের দাম মিটাইয়া দিলাম, চোখের দাম মিটাইয়া দিলা, তাইলে এবার চলে আসো বান্দারে, তোমার 2টা হাত দিল কে? সুবহানাল্লাহ। 2টা পা দিল কে? 2টা শোনার জন্য কান দিল কে? জিহ্বাটা দিল কে? খাদ্য যে সময় আপনি মুখের মধ্যে দেন, পৃথিবীর মধ্যে 4 ধরনের খাবার পাওয়া যায়, জাল, টক, মিষ্টি, তিতা, তাই হচ্ছে বেশি কিছু 4টাই। আর বিজ্ঞান সায়েন্স গবেষণা করে জিহ্বার মধ্যে পেয়েছে 10,000 খাদ্য টেস্ট করার ক্ষমতা আল্লাহ জিহ্বার মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো যে মাত্র 60 ধরনের তো না টেস্ট করতে পারি, বাকিগুলা জান্নাতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন বান্দারে জিহ্বা দিলাম, হাত দিলাম, পা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখলাম, কিডনি ভালো রাখলাম, সবকিছু ভালো রাখলাম। এই ভালো রাখার যে ঋণ হয়েছে, তুমি তো 500 বছরের ইবাদতের বিনিময়ে 2টা চোখের দাম দিলা, তাইলে এইগুলার দাম কি দিয়া দিবা? সুবহানাল্লাহ বলেন। এবার বান্দা দাসের মতন হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে অহংকার করছো, 500 বছর ইবাদত করেছো, তোমার চাইতে বেশি হাজার হাজার বছর ইবাদত করেছিল ইবলিস। অহংকার করার কারণে আমি আল্লাহ লানতের তকতি দিয়া সারা জীবনের জন্য একেবারে হাসরের ময়দান পর্যন্ত, জান্নাতে জাহান্নাম ঢুকানোর পর্যন্ত, আজ মুহূর্ত পর্যন্ত সমস্ত মানুষের জন্য শত্রু হিসেবে দুনিয়ায় পাঠাইয়া দিছি। বলেন না সুবহানাল্লাহ। অহংকার করার কারণে সারা জিন্দেগীর জন্য শয়তান আমাদের শত্রু না বন্ধু? যেটা বলেন শত্রু হয়ে গেছে না? তাইলে উনি কি আর কৃষ্ণ হয়েছে নাকি? 500 বছর ইবাদত করছে, অহংকার আসার কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা যা যা টাইনা জাহান্নামের মধ্যে পৌঁছায়া দেয়। এবার বান্দা পিছন দিক দিয়ে ডাক দেয় আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার মনে আমি আমাকে বানাইছেন, লাকাদ খালাকনাল ইনসান, এই নাসিয়া থেকে ইনসান এসেছে, নাসিয়া শব্দ তো ভুলে যাওয়া। আল্লাহ আমি আপনার বিষয় ভুলে গিয়েছিলাম, এবার এই মুহূর্তে আমাকে মাফ করে দেন, আমি কোনোদিন আর জীবনে এরকম ভুল করবো না। আপনি যদি আমার অভিশাপ চান, আমার দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ কিভাবে আমি ক্ষমতা পাইবো? আমি তো তোমার বান্দা, তুমি আমার খালিক, তুমি আমার মালিক। আল্লাহ তুমি তোমার রহমান গাফফার রহিমের খাতিরে আমাকে আজকে মাফ করে দাও।
আমি ডাক দেবেন, যা জিবরাইল আমার নামের দোহাই দিয়েছে, আমি আল্লাহ কিন্তু আর সহ্য করতে পারি না। আল্লাহ কিন্তু বান্দাকে মাফ করে 4টা নামের উসিলায়, গফফার, রহমান, রাহিমের নামে। সুবহানাল্লাহ। এই 4টা নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাদেরকে মাফ করে থাকেন। এই 4টা নাম ধরে যে সময় মানুষ আল্লাহর কাছে যায়, আল্লাহ লজ্জিত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? যখন 4টা নাম দিয়া ডাক দিছে, এবার যখন আমার আল্লাহর বিল্ডিং একটা করতে পারছে না, কোথাও আছে বিল্ডিং, নামাজ বিল্ডিং করতে পারছে, কিচ্ছু করতে পারছে না। আমি আর কিতা করতাম। আর অনেক সময় আমি নিজে খানে শুনছি, সবই রাত্রে আমরা ইবাদত করি কিনা। এটা কিন্তু মুমিনদের জন্য একটা বোনাস, আবার সবার জন্য না। কিছু এই মুসল্লি আছে, এরা তো আমি 5 ওয়াক্ত না, এরা আমি 5 প্রকার মুসল্লি দিছি না, 5 প্রকার মুসল্লি। কেউ আছে 5 ওয়াক্ত, কেউ আছে 4 ওয়াক্ত, কেউ আছে শুধু এশা, বুঝে আসেনি। আর একটা আছে জুমা, আর একটা শবে বরাত, আর আরেকটা কিছু ঈদের নামাজ। আর কোন নামাজে ছিল না, জানে না। এরকম পাবলিক আছে না? আসেনি? তো শবে বরাতের রাত আসছে, মাগরিবের নামাজটা পড়িয়া এই ফরজ 4 রাকাত পড়ছিল, 3 রাকাত পড়ে নিজেও জানে না, পড়ছে। পড়ার পরে দেখে খানদন শুরু করছে, ও একেবারে ইমাম সাহেবের কাছাকাছি যাইয়া ইয়া হুম কানছে, ইচ্ছা মতো কানছে। তো ফজর সব বাড়িয়া বুক পাড়ে আয়, তার যদি জিজ্ঞায় ভাই চোখ ফুলে লিস, এক খানদার দিছিল ভাই, গুনাহ বাড়ালে মাফ করতাম না। বাহ, কি কনফিডেন্স, কি কনফিডেন্স! এই সুখ, এই শবে বরাতের রাত্রে ফজরের নামাজটা পড়িয়া যে একটা ঘুম দিছে আসর। আপনি কাছেন এরকম? আবার এরকম পুরুষরা কিন্তু আবার ঠিক হয়ে যায় যদি ঘরের মহিলা ঠিক হোক, ঠিক নেই? কয়েকটা মেয়েটা করোনা হয়ে গেলে বনি ইসরায়েলের যুগে একজন মহিলা আসলেন, খুব সতী সাথে, একজন সতী নারী। আর ওনার স্বামী ছিল একটা বজ্জা শয়তান, বুঝছেন? এই নমাজ ও বোর্ডার দেখলেই খালি দম খাইতো, হ্যাঁ কি একটা বাড়ির মধ্যে উল্টা ফেলা, বুঝছেন? তো বেচারি নিরুপায়, কি করবে? তো করছি কি, নামাজের মধ্যে খাওয়ানোর সময় হয়েছে, দুপুরের বেলা খাওয়ানোর সময় হয়েছে। খাওয়ান খাইতে যাইয়া স্বামী যাইয়া বলতেছে খাওয়ান দেওয়া, ও যাই দেখে সারা শব্দ নাই, তো একটু পর্দাটা একটু সাইড দিছে, সাইডে ফেব্রিক নমাজও সুবহানাল্লাহ বলতেন না, নমাজ জব দেওয়া যায় যায়নি। এখন আরেকটু মেজাজটা খারাপ হয়েছে না? খারাপ হওয়ার পরে মনস্থ হচ্ছে আজকে একটা যেতে পারি, আজকে ও চিন্তা করছে, আবার চিন্তা করে এই রে আমি তো শয়তান দিকে ফিরে গেছি, আমার এত সুন্দর বউ, বেচারিকে যদি মারি, যদি জায়গা তো আরেক সমস্যা, শীতের রাত্র, বুঝছেন না? এবার করছি কি করে, একবার পরীক্ষা করে নেই, দরকারি কিছু কাগজপত্র কিংবা কোনো কিছু একটা নজরুল মাজালিসের মধ্যে আছে যে কোনো পাত্র তার স্ত্রী কাছে দিছে যে বেবি এটা খুব সযত্নে রাখবা, খুব প্রয়োজনীয়, নাইলে কিন্তু তোমার লাইফ নষ্ট। তো বেচারি আল্লাহওয়ালা মানুষ খুব যত্ন করিয়া শোকেসের মধ্যে রাখছেন, রাইখা নিঃস্বাধীন চলাফেরা। 2-3 দিন দেওয়ার পরে ওই চুরি করছে কি জানেন? নিজে ওই ফাইল গুলা চুরি কইরা সাগরের মধ্যে ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলছেন না? কত নম্বর বাদ পর চিন্তা করছেন? তো আল্লাহর কি কুদরত বোঝা যায় না তো। এবার লোকটা সাগরের মধ্যে পড়ানোর পরে সাগরের মধ্যে মাছ বেশি বড় বড় আছে না? নাই, আছে। ইনুস নদীর কি লাগাই দিচ্ছে, কম বড় নেই মাছ খাইছিল। এত বড় মাছ একটা ওই লোকটা যখন সাগরের মধ্যে ঢিল দিয়া ফালাইয়া দিছে, ফালানোর পরে মাছটা টুকুস কইরা গিল্লা লাগছে, সুবহানাল্লাহ বলে। গিলার পরে ওই মাছটা আরেকজন মাছ ধরে জেলে তার জালের মধ্যে ফেসকাইয়া লাগছে। মাছের পেটের ভিতরে কিন্তু ওই জিনিসটা আছে না নাই? বলেন মাছটা ফারের মধ্যে তুললাম, বাজারের মধ্যে নিলাম। বাজারের মধ্যে নেওয়ার পরে ওই মহিলার স্বামী বাজারের মধ্যে গেছে, যাইয়া মনে মনে চিন্তা ধারণা করে আজকে যেহেতু বউকে একটু টাইট দেওয়া যাবে, টাইট দেওয়ার পরে ভালো মন্দ কিছু খাবার ব্যবস্থা করা যাক, বুঝছেন না? এর লাঠি কি মারবো বা লাঠি ঠিক রাখতে জানা যাক,
বুঝছেন না? মনে করছে যেহেতু বোর্ডে ওই মাছটা আসে নিজে কিনে বাড়ির মধ্যে আনলো, আইনা বলতেছে বেবি মাছটাকে সুন্দর করে বাজি করবা, সুন্দর করে টানাইয়া বিরান করবে, বিরান করে লম্বা কুটটা তুমি একটা করে নিবা, আমাকে একটা করে দিবা, দুজন মিলে দুই প্লেটের মধ্যে প্রেম আলাপনা করে খাওয়া দাওয়া করবো। বউ তো মনে খুশি, আর এসব আমার সামনে কত মায়া দেখছো নিয়ে তোমরা মাথা না হে বেড়ি করছে কি মাছটা কারার যাই ওই ফাইলটা বাড়ি আইছে। এবার মহিলাটা খুব ভয় পাইল, আরে এটা তো আমি নিজে তো এলাম শোকেসের ভিতরে, এলাম মাছের পেটের ভিতর গেল কেমনে? হ্যাঁ, যাইয়া দেখতেছে শোকেসের পালাডা করেছে, পিলা দেখে শোকেসের মধ্যে তো ফাইল নাই, ফাইল নাই। মহিলাটা বয়ে স্বামীকে বয়ে কোনো কিছু কথা না বলে ফাইলটা যেমনি জায়গার মধ্যে ছিল আবার ওভাবে রাইখা দিছে। এবার স্বামী রান্না বান্না শেষ হয়ে গেছে, এবার বউয়ের সাথে ঝগড়া লাগা শুরু করে দিয়েছে, আমার ফাইলটা দাও, তোমার কাছে কোনো কিছু দিলে তোমার মনে থাকে না, এত ওরস কেন তুমি? বিবি মনে করে বেকুফ, তুই তো জানাস না আল্লাহ তো সব কাম সাইরা লাইছে। সুবহানাল্লাহ বলেন। নির্বিঘ্নে নির্ভয়ে শোকেস থেকে ওই জিনিসটা আইনা যখন স্বামীর হাতের মধ্যে দিছে, ওই বেকুফটা তো অবাক হয়ে গেছে, কিভাবে আমি তো সাগরের মধ্যে ওই ফাইলটা ফেলে দিয়েছিলাম, সাগরের মধ্যে ডিল দিয়ে অনেক দূরে ফেলে দিয়েছিলাম, আবার কেমনে আমার এই শোকেসের মধ্যে আমার এই জিনিসটা চলে আসলো? এবার জিগায় বউরে, মাইন্ড করবা না, রাগ করবা না, অভিমান করবা না, তোমাকে আজকে ঠাঁই দেওয়ার জন্য, শাসন করার জন্য, আঘাত করার জন্য একটা মতলব করেছিলাম। মতলবটা হইল আমার ফাইলটা তোমাকে দিয়েছিলাম সযত্নে রাখার জন্য, সযত্নে রাখা দিয়ে আমি নিজে চুরি করছি, চুরি কইরা সাগরের মধ্যে ঢিল দিয়ে ফেলে দিয়েছিলাম তোমাকে যেন প্রহার করতে পারি, আঘাত করতে পারি। কিন্তু যখন তোমাকে আমি বললাম ফাইল দেওয়ার জন্য, কিন্তু তুমি দেরি করো নাই, সাথে সাথে ফাইলটা না দিলা, এটা কেমনে কি হলো একটু বুঝাইয়া দাও। এবার লোকটা ডাক দিয়া বললো, এবার মহিলাকে যে সময় প্রশ্ন করলো, মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ যাকে রাখে তোমার মতো লোকে মারার কোন ক্ষমতা বলেন আসেনি? দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা এমন নবীজির উম্মত আমরা যে নবীর নাই তুলনা, এমন নবীজির উম্মত আমরা যে নবীর নাই আহায় গো, যাহার উপর দুরূদ পড়েন স্বয়ং প্রভু রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা এবার এই লোকটা যখন এই হাকিকতটা বুঝতে পারলো যে আমি যতই আমার স্ত্রীকে প্রহার করার নিয়ত করি, কিন্তু আল্লাহ চায় না, আল্লাহ চায় না, আল্লাহ তো আমার বউকে বাঁচাইয়া দিয়েছে। এবার যখন তার নিজের ভিতরে কতটা বউকে বলে দিয়েছে, এবার ওই আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, স্বামী হে, তোমাকে একটা কথা জানাইতে চাই, এই মুহূর্তে তুমি আমাকে মতলব করেছিলে, উদ্দেশ্য করেছিল আমাকে প্রহার করার জন্য কোন উসিলা, ঠিক না বলি? কিন্তু আল্লাহর বান্দা শোনো, আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে, তুমি যেই মাছটা খরিদ করে এনেছিলে ওই মাছের মধ্যে ওই ফাইলটা আমি পেয়েছিলাম, বইয়ে একাকা কিন্তু হইয়া আবার ওই জায়গার মধ্যে রাইখা দিয়েছে। স্বামী হে, তোমাকে জানাইতে চাই, তার মানে বোঝা গেল আল্লাহ আমার প্রতি রাজি খুশি আছেন কিনা, বলেন আছেন কিনা?
স্বামীকে বুঝায়, স্বামী হে আর সমস্ত শয়তানি গুলা বাদ দিয়ে দাও, আল্লাহর সাথে নাফরমানি বাদ দিয়ে দাও, সুদ ঘুষ গুলা ছেড়ে দাও, মিথ্যা কথা বলা ছেড়ে দাও। স্বামী হে জান্নাতের মধ্যে আল্লাহ বলেছেন স্বামী স্ত্রী যদি নেককার হয় দেখা হবে জান্নাতের মধ্যে। স্বামী হে এমন দেখা দেখবো, এমন দেখা দেখবো, এমন দেখা দেখবো, তুমি আমাকে দেখবা চোখের পলক ফলাইতে 70 বছর সময় কাটতে যাবো। একটা জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর আমি হইবো, এত সুন্দর তুমি হইবা, তোমার জন্য আমি আফসোস করবো, আমার জন্য তুমি আফসোস করবা, তাইলে কেন দুনিয়ার জমিনে আমি আল্লাহওয়ালা তুমি শয়তানওয়ালা হইবা? সেই কারণে স্বামী হে তোমাকে জানাইতে চাই এখনো সময় আছে, আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো। তওবা করে যদি আবার আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারো হয়তো আল্লাহ তোমাকে মাফ করতে পারেন। এই কথা যখন আল্লাহর বান্দি আল্লাহর বান্দাকে বুঝিয়ে বলেছেন, দেখবেন যত মানুষ আছে না কেন যারা বিয়ে করছে মা বাবার কথা এক সময় নাও শুনতে পারে কিন্তু বউয়ের কথা শুনে। ঠিক 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 জোরে কইতে ভাই সাহেব, মা বাবার কথা নাও শুনতে পারে কিন্তু বউয়ের কথা শুনতেইব, নাই খবর আছে? ঠিক আছে আসেনি? সেই জন্য আমার মা বোনদেরকে আমি বলতে চাই, শীতের রাত্র স্বামী আপনার কাছে যাইবে শোয়ার জন্য, বাদ দিয়ে দিবেন, বলে ডিলেট হয়ে যাও, তো জিজ্ঞাসা করবে কেন? যতদিন পর্যন্ত নামাজ না ধরছো তোমার জায়গা নাই। ঠিক করে তোমার এরকম ঠিক হইব, ঠিক হওয়ার মাঝে আমার বেড়া চলা আসেনি। তো মহিলা বলতেছি আল্লাহ আমার স্বামীকে তুমি মাফ করে দাও, যা শয়তানি করছে করছে, এখন থেকে তুমি আমার স্বামীকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে, লোকটা পাক্কা 5 ওয়াক্ত 3 নামাজি হয়ে গেছে। এবার যদি আমি আমার মা বন্ধুকে বলি আপনারা স্বামীকে একটু 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 যদি বলেন বোঝাইয়া যে স্বামী নামাজ তো পড়েন না, আপনি নামাজ পড়লে আপনার ছেলে নামাজ পড়বে, আমি নামাজ পড়লে আমার মেয়ে নামাজ পড়বে, আমাদের সংসারটা নামাজি ফ্যামিলি হবে, আল্লাহর কাছে আমরা আল্লাহর ফ্যামিলি হতে পারবো, এরকম যদি বুঝাইতে পারে মা বোনটা যদি বুঝাইতে পারে, আমার মনে হয় পুরুষ বুঝতো না। কি ভাবেন আপনারা? বুঝতে পারে কিনা? আরে ভাই এটা তো আমাদের খাসলত না, খাসলত তো আসছে মানব সৃষ্টির প্রথম থেকেই। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করছেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুর আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শিকতুমা। এই আদম জান্নাতে দিলাম, জান্নাতে চারদিক করো আর তোমার মনে যা চায় আফসোস মিটাইয়া খাও। সুবহানাল্লাহ বলেন। তবে এই গাছগুলার দ্বারে কাছেও যাবে না, এই গাছগুলার দ্বারে কাছে যাবে। তো সর্বপ্রথম তো আর গন্ধম আদম খায় নাই, হাওয়া খাইছে, তো বউ খাইছে না। তো হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করেন একটু খাইয়া দেখেন না গন্ধম ফল, কোন আদম না করে যে না আল্লাহ তো নিষেধ করছেন, কারণ নিষেধ করছেন তাতে কি হয়েছে? আপনি তো বলেন তো আমি এনে দিতেছি, এক কথা বাড়েন না স্ত্রী খাওয়াইছে, এই স্ত্রীর এই কথার উপর ভিত্তি করে আদম গন্ধম খেয়েছেন, দুনিয়াতে এসেছেন। তাইলে মহিলার কথায় পুরুষ চলে নি না? ভাই মহিলার কথায় পুরুষ চলে না? ও মা কি চলাচলে জানেননি? বউয়ের কথায় মারে গেট আউট, আমরা তোর খাওয়ানি দেওয়ার সবজি দিতে না। বুড়া বাপকে কয় দেখো তো খালি খাওয়ায়, কি করে কষাবি তোমার বাবার এই হাসির কারণে আমার ঘুম হচ্ছে না। তো বেচারাকে যদি একটু বুঝছেন নি, মানে একটু রাগ করতেছে, আমি কিন্তু একটু দূরে নাকি শেষ। বাবাকে ছেলে দেখতে পারে না, ছেলে বাবাকে দেখতে পারে না। জান্নাত আর জাহান্নাম এই মা বাবাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন হুমাল জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার জাহান্নাম মা বাবা, তোমার জন্য তোমার জান্নাত মা বাবা। এখন কথাটা উঠে গেছে না? জান্নাত আবার জাহান্নাম দুটোটাই মা বাবা। কেমনে জানেননি? মা বাবার খেদমত করবেন, মা বাবার কাছে নেক সন্তান হইবেন, আপনার জান্নাত অপেক্ষা করতেছে। আর যদি মা বাবার সাথে বিয়াদবি, ঘরের বাইরে তো বার করা দূরের কথা, একটু চোখ রাঙ্গায় কথা বলেন সারা জিন্দেগি বরবাদ, সোজা জাহান্নাম। এরকম পাবলিক আছে না নাই? মা বাবারা দেখতে না 10-12 টাকা বেতন ভাইয়া চাকরি করে, আর এই বুড়া বেড়াকে সারা জীবন 6,000 টাকা বেতনে খাস ফেরত করে চালাইলো পড়াইলো, আর 12,000 টাকা বেড়ারে বুঝে লাগছে তোর মতো নিব কারণ ইতর শয়তান আর পৃথিবীর মধ্যে একটাও নাই। কথা বলেন।
আমি ভাই আমার দুজন আব্বা মা পাইছি, এটা দুনিয়া থেকে আলাদা। দুনিয়া থেকে আমার একটা মেয়ে আছে, বুঝছেন নি?